নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে দিনগুলো পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা রমজানে রোজা রাখছি, সেহরি করছি, তারাবি পড়ছি এবং আমরা ইফতার করে বরকতগুলো হাসিল করে যাচ্ছি। মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ রাসূল রমজানের আরো আগ থেকে তিনি সবসময় এই দোয়াটাই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আমরা রমজানে এখন উপনীত হয়েছি, রোজা রাখছি। প্রশ্ন হলো যে রমজানের জন্য আল্লাহ রাসূল হায়াত কামনা করতেন, সেই রমজানে আমরা পৌঁছে যাওয়ার পর আমাদের এখন কি কি করণীয় কাজ রয়েছে। মাহে রমজান আমরা পেয়েছি, যদি এই রমজানের আমরা যদি নিজেদেরকে আত্মশুদ্ধির জায়গায় নিয়ে যেতে না পারি, গুনাহ মাফ করাইতে না পারি, যদি আমরা সত্যিকার অর্থে মুত্তাকি হতে না পারি, তাহলে রমজানের রোজা আমাদের বরকতের পরিবর্তে লানত হিসাবে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে বসেছিলেন, সেই সময় তিনি আমিন আমিন বলছিলেন। নামাজের শেষেই সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন আমিন বললেন? তিনি বললেন যে আমি আমিন এটা এই জন্য বলেছি, জিবরিল আমিন আমাকে সেই মাত্র জানালেন, কেউ যদি রমজানের রোজা পেয়েছে অথচ তার জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তার জন্য লানত। তাহলে বোঝা গেল কি, রমজান পাওয়ার পরে কেউ যদি রমজানকে কাজে লাগাতে না পারে, গুনাহ মাফ করতে না পারে, তাহলে তার জন্য লানত হিসেবে রমজান কাজ করে। সে কারণে আমি গত কয়েকদিন আগে একটা আলোচনায় বলেছিলাম যে প্রতি বছরই কিন্তু রমজান আসে, কিন্তু দেখা যাচ্ছে দেশে অস্থিরতা, এই অন্যায়, অবিচার, জুলম, ঘুষ, দুর্নীতি, বেহেপনা, এই কাজগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? তার কারণ হলো ওই রমজানে আসার পর যে পরিমাণে একটা মানুষ এই গুনাহকে মাফ করে নেওয়ার কথা ছিল, যে পরিশুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল, যে আগামী রমজান আসার আগে আগে দেখা যেত যে অনেক অপরাধ তার কমে যাওয়ার কথা ছিল। তো এরকম যদি কেউ জীবনে 5টা রমজান পায়, তাহলে 5 রমজানের পরে এই লোকটা কমপ্লিটলি পরিশুদ্ধ হয়ে যাওয়ার কথা। অথচ দেখা যাচ্ছে একজন ব্যক্তি জীবনে বহুবার রোজা পেয়েছে, রমজান পেয়েছে, অথচ তার ব্যক্তিগত চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। রমজানটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কিন্তু একটা ইবাদত। সে ইবাদতটা যদি কেউ কমপ্লিটলি করতে চায়, তাকে অবশ্যই পবিত্র হতে হবে। সে পবিত্র না হয়ে আমরা আজকে রোজা, নামাজ, জিকির এগুলা করছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা পবিত্রতা বলতে কি বুঝি। আমরা সাধারণত পবিত্রতা বলতে যে কথাগুলো এতদিন বুঝে আসছিলাম, বলে আসছিলাম, সেটি হলো জামা পরিষ্কার হওয়া, শরীর পরিষ্কার হওয়া, তারপর নামাজের জায়গা পরিষ্কার হওয়া। তো আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে ওই ব্যক্তি সফল হয়েছে যে পবিত্র হয়েছে, এরপরে সে আল্লাহ জিকির করেছে এবং সালাত আদায় করেছে। তাহলে সুতরাং বোঝা গেল কি, পবিত্রতা এমন একটা জিনিস, তাহলে যে জিনিসটা কমপ্লিট না হলে ইবাদতটাও কিন্তু কমপ্লিট হচ্ছে না। এখানে পবিত্রতা শুধু যদি জামা ধরি, ধরুন একটা পরিষ্কার জামা দিয়ে যদি কেউ একটা কয়লা যুক্ত কাঠকে কেউ যদি পেঁচিয়ে রাখে, ওটাতে আতর সুগন্ধি লাগায়, তাহলে কি আমরা বলবো ওই ভিতরের যে জিনিসটা আছে সেই জিনিসটা কি সত্যি পবিত্র? আসলে না। পবিত্রতার মূল জিনিস হলো একজন মানুষ যখন সে পরিপূর্ণভাবে হালাল রুজি গ্রহণ করবে, তার ইনকাম হালাল হবে, তার বডিটা তখন কমপ্লিটলি হালাল হয়ে যাবে। ওই হালাল বডিতে একটা কাপড় পরলো পরিষ্কার, ওখানে আতর সুগন্ধি লাগালো, এরপরে যদি সে সালাত আদায় করে এবং আল্লাহর জিকির করে, তাহলে সেটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যে জিনিসটা আমরা আজকে সমাজ জীবনে সবচেয়ে বেশি অভাব লক্ষ্য করছি। কারণ পরিষ্কার জামা পরে, টুপি পরে, পাঞ্জাবি পায়জামা পরে, আতস্ত্র লাগিয়ে ওই লোকটা অপরাধের সাথে লিপ্ত থাকে, গীবতের সাথে লিপ্ত থাকে, অন্যায় অত্যাচারের সাথে সে সম্পৃক্ততা থাকে, হারাম পথে আয়ের যত চেষ্টা সে করে থাকে, আবার সে নামাজ আদায়ও করতে যায়, নামাজ শেষে এসে আবার সেই কার্যক্রমগুলোতে সম্পৃক্ত হয়ে থাকে। এই অবস্থা যদি কোনো ব্যক্তি চলতে থাকে, তাহলে সেই ব্যক্তি পরিষ্কারভাবে রমজানের রোজা তার জীবনে কোনো কাজে লাগবে না। এই জন্য রমজান হলো
আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানটা দিয়েছে সেটা আরবি রম শব্দ থেকে এসেছে, যার অর্থ জ্বালিয়ে দিবে, নিঃশেষ করে দিবে। তো ওই ব্যক্তি যে সকালে নামাজ পড়ছে অথবা বিকালে গিয়ে আবার সে অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই ব্যক্তি দিয়ে কোনো কল্যাণ হবে না, রমজান তার জন্য কোনো কাজে আসবে না। এই জন্য রমজানের মূল টার্গেটটা হলো কমপ্লিটলি আত্মশুদ্ধি, কমপ্লিটলি পবিত্রতা, কমপ্লিটলি একজন আদর্শ ভালো মানুষ এবং মুত্তাকি হওয়া। এটা হতে পারলে রমজানের উদ্দেশ্য হাসিল হবে, সেই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে এবং সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে।